হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো, আজকে আমি এসে গেছি সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি নিয়ে। মটর ঘুগনির সঙ্গে কিমা, তোমরা কিমা ঘুগনিও বলতে পারো। আর এটা আমি চিকেন কিমা দিয়ে করব সম্পূর্ণ রান্নাটা। তো খুব কম তেল মশলায় রান্নাটা করব, দেখতে থাকো। দেখো, কড়াই এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে সাদা তেল, তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আলু কুচো কুচো করে কাটা, আর কাঁচা লঙ্কা কুচি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দেখো আমি চিকেন কিমাটা দিয়ে দেব। এখানে আমি কিমাটাকে কোনো রকম ম্যারিনেট করিনি, ডিরেক্ট দিয়ে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এখানে অল্প পরিমাণে নুন দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিমাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু কিমা থেকেও জলটা বেরোয় পর্যাপ্ত পরিমাণে, তাই সেই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, যেহেতু আমি কম তেল মশলায় করেছি তাই। আর খুবই কম মশলাও আমি এখানে ব্যবহার করব, তোমরা দেখতে থাকো। আশা করব তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো। তো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, এটা অপশনাল। সমস্ত কিছু দেওয়ার পর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো সস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা টমেটোও দিতে পারো। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করার পর বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটা ঢাকা চাপা দিয়ে হতে দেব, ততক্ষণ আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর পাশে অবশ্যই তার আগে আমি গোটা মটর কিন্তু সেদ্ধ করেই রেখেছিলাম। তো দেখো, কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব, আমার চিকেনটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরগুলোকে একদম আমি গলিয়েও ফেলিনি, আবার শক্তও নেই, খুব সুন্দর নরম রয়েছে। সমস্ত কিছু দেওয়ার পর আমি এখানে আবারও ভালোভাবে নেড়ে নেব। দেখো কত সুন্দর কালারটা এসে গেছে, আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় যদি আগে থেকে মটর ভেজানো থাকে। আর ডিনারের জন্য তো অবশ্যই, আর সন্ধেবেলার স্ন্যাক্সের জন্য খুবই একটা সুস্বাদু রেসিপি। তো দেখো, আমার মটরের ঘুগনি কিন্তু একদম রেডি। আমি সবশেষ এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি, আর গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমার রেসিপি কিন্তু একদম রেডি। আর তার সঙ্গে আমি সার্ভ করে নেব আমার আটার পরোটা। আর আটার পরোটার রেসিপি যারা এখনও আমার চ্যানেলে দেখতে দেখোনি, তারা অবশ্যই দেখে নিও। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, ঘুগনি কিন্তু আমার একদম রেডি, এটাকে আমি সার্ভ করে নেব। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখো এখানে পরোটাটা কত নরম হয়েছে, সেই পরোটার সঙ্গে ঘুগনি কিন্তু আমার একদম রেডি। বন্ধুরা, চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সবাই